আজকে গড়িয়া এরিয়ার মধ্যে 2 কাঠা বাস্তু জমির উপরে একটি দোতলা বাড়ি আপনাদেরকে দেখাবো। আপনারা কিন্তু এই বাড়ির সাথে যদি এই রুম দুটো যদি আপনারা রেন্ট দিতে চান তাহলে কিন্তু আপনারা পার মান্থ 7 থেকে 8,000 টাকা ইনকাম করতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, দি প্রপার্টি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আলিশা। আজকে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে গড়িয়া এরিয়ার মধ্যে 2 কাঠা বাস্তু জমির উপরে একটি দোতলা বাড়ি আপনাদেরকে দেখাবো। গড়িয়া বাদামতলা মোড় থেকে জাস্ট 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আছে এই বাড়িটা। আর এখান থেকে জাস্ট 6 থেকে 7 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া শীতলা মন্দির অথবা গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন। তো আমরা এখন দাঁড়িয়ে আছি বাদামতলা মোড়ে। আমার রাইট সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেছে রক্ষিতের মোড়। আর আমার লেফট সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকে চলে গেলে আপনারা পেয়ে যাবেন গড়িয়া মোড়। মানে এখান থেকে জাস্ট অটোতে 5 মিনিটের ডিস্টেন্স। আর এখান থেকে যে বাড়িটা আমি দেখাবো এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 1 মিনিটের মধ্যে আছে। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই হলো, আমরা এখন বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি। তো বাড়িটার সামনের রাস্তাটা আগে দেখিয়ে দিই। টোটাল এই রাস্তাটা দেখুন 20 ফিট চওড়া। এখান থেকে কিন্তু আপনাদের যে কোনো 4 হুইলার চলে আসবে। আর এখান থেকে দেখুন দেখা যাচ্ছে ওই গড়িয়া বাদামতলা মোড়। মানে এক্ষুনি বললাম যে বাদামতলা মোড় থেকে জাস্ট 1 মিনিটের ডিস্টেন্সের মধ্যে আছে এই বাড়িটা। তো বাড়ির এন্ট্রান্সেই দেখুন এখানে একটা বড় গেট আছে লোহার। আর এই বাড়িটার মধ্যে কিন্তু আপনারা পার্কিংও পেয়ে যাচ্ছেন। তো দেখুন অলরেডি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, মানে এখান থেকে ঢুকে এখানটা আপনারা পার্কিং পেয়ে যাচ্ছেন। এখানটায় দেখুন একটা এন্ট্রান্স আছে বাড়ির মধ্যে, আর ওদিকে কিন্তু আরো একটা এন্ট্রান্স আছে। আর আরো একটা জিনিস দেখিয়ে দিই, এই বাড়ির মধ্যে কিন্তু টাইম কলও আপনারা পেয়ে যাচ্ছেন। মানে টাইম কলের লাইন কিন্তু বাড়ির মধ্যেই আছে। তো এখান দিয়ে এসে একদম ডান সাইডে হচ্ছে মেন এন্ট্রান্সেই দেখুন একটা লোহার গেট আছে, দেন ভিতরে আরো একটা কলাপসিবল গেটও আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই জায়গাটা দেখানোর আগে আমি বাড়ির পিছনে আরো একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই বাড়ির সাথে কিন্তু আপনারা দুটো এক্সট্রা রুমও পেয়ে যাচ্ছেন রেন্ট পারপাসে ইউজ করার জন্য। বা আপনারা যদি চান এটাকে নিজেদের থাকার জন্য ইউজ করতে পারেন, বা আপনারা যদি চান এটাকে রেন্ট হিসেবেও দিতে পারবেন। তো আপনারা কিন্তু এই বাড়ির সাথে যদি এই রুম দুটো যদি আপনারা রেন্ট দিতে চান তাহলে কিন্তু আপনারা পার মান্থ 7 থেকে 8,000 টাকা ইনকাম করতে পারবেন এক্সট্রা। তাহলে কত ফ্যাসিলিটিস আছে আপনারা নিজেরাই জাস্ট বুঝতে পারছেন। আর এই যে রুমের জন্য এখানে দেখুন ওয়াশরুমও পেয়ে যাচ্ছেন আপনারা। আর পাশেই কিন্তু জলের ট্যাঙ্কও আপনারা পেয়ে যাচ্ছেন। সমস্ত কিছু কিন্তু অলরেডি করাই আছে। মানে আপনারা যখন নেবেন আপনাদের কোনো রকম কোনো এক্সট্রা কাজ করতেই হবে না, বাড়ির পিছনে কিন্তু কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করতেই হবে না। তো বাড়ির এন্ট্রান্স দিয়ে ঢুকেই একদম রাইট সাইডে দেখুন সিঁড়ি আছে। আর সিঁড়ির পাশেই দেখুন এখানে কিন্তু আপনারা কিচেন পেয়ে যাচ্ছেন। কিচেনটা জাস্ট দেখুন কতটা সুন্দর। মানে সিঁড়ির নিচটা কিন্তু পুরোটাই কিচেন করা, মার্বেলস দিয়ে সেলফ করা আছে। পুরো দেয়ালটাতেই দেখুন টাইলস দেওয়া, সিঙ্কও বসানো আছে। আপনারা চাইলে এটাকে মডিউলার কিচেন করে নিতে পারবেন। আর ওখান দিয়ে এসেই এই এন্ট্রান্স দিয়ে ঢুকে এই যে পোর্শনটা আপনারা পেয়ে যাচ্ছেন এটাকে কিন্তু আপনারা ড্রয়িং প্লাস ডাইনিং প্লেস হিসেবে ইউজ করতে পারবেন। এই পোর্শনটার মেজারমেন্ট হলো 12x15। মানে জাস্ট বুঝতেই পারছেন যে কতটা বড় জায়গা নিয়ে আছে। ফ্রন্টে দেখুন একটা বেসিন আছে, যেহেতু এই জায়গাটাকে আপনারা ডাইনিং প্লেস হিসেবে ইউজ করতে পারবেন। আর এদিকটাকে কিন্তু আপনারা ড্রয়িং রুম হিসেবে ইউজ করতে পারবেন। একদম ফ্রন্টে দেখুন এন্ট্রান্স দিয়ে ঢুকেই একটা বড় জানালা আছে। আর এখানে একটা কমন ওয়াশরুমও আছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। এটা একটা ইন্ডিয়ান ওয়াশরুম। পুরো দেয়ালটাতেই দেখুন টাইলস দেওয়া, সমস্ত পয়েন্ট কিন্তু করাই আছে। জলের পয়েন্ট, ইলেকট্রিক্যাল পয়েন্ট, ট্যাপ, শাওয়ার, গিজার পয়েন্ট সমস্ত কিছু অলরেডি করাই আছে। আর ড্রয়িং রুম থেকে এসে এটা হলো একটা বেডরুম। এই বেডরুমটা দেখিয়ে দিই। তো এই বেডরুমটা দেখুন, জাস্ট এই বেডরুমের মেজারমেন্ট হলো 10x12। মানে বুঝতেই পারছেন জাস্ট কতটা বড় বেডরুম। এখানে একটা বড় জানালাও আপনারা পেয়ে যাচ্ছেন। এই বেডরুমের মধ্যে কিন্তু আপনাদের বেডের সাথে সোফা, ওয়ার্ড্রপ ইজিলি বসে যাবে। ইভেন অনেকটা পোর্শন কিন্তু আপনারা ফাঁকাও পেয়ে যাবেন। আর আরো একটা জিনিস দেখিয়ে দিই, এই বেডরুম থেকে কিন্তু পাশের বেডরুমে যাওয়ার ওখানে একটা দরজা আছে। মানে দুটো বেডরুমের মিডল পজিশনে একটা দরজা আছে। তো এই বেডরুমটা দেখুন, এটার মেজারমেন্টও 10x12। মানে বুঝতেই পারছেন দুটো বেডরুম কিন্তু একদম সেম সাইজে আছে। আর অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে বেড আছে, তার পাশে সোফাও আছে। কতটা বড় সেটা বুঝতেই পারছেন।
আর এই রুমটার মধ্যে দেখুন সানসেটও করা আছে, আর সমস্ত ইলেকট্রিক্যাল পয়েন্ট অলরেডি করাই আছে, এসির পয়েন্ট করা, সমস্ত পয়েন্ট করাই আছে অলরেডি। মানে আপনারা যখন নেবেন আপনাদের কিন্তু আলাদাভাবে কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করতেই হবে না। তো যেহেতু বলেছিলাম যে এটা একটা দোতলা বাড়ি, তো এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে চলে এসেছি। উপরের পোর্শনটা দেখুন, উপরে এসে এই যে জায়গাটা দেখুন জাস্ট কতটা বড়। আর উপরটাতেও কিন্তু অলরেডি আপনাদের রুম করাই আছে। সিঁড়ি দিয়ে উঠেই একদম রাইট সাইডে দেখুন ওয়াশরুম করা আছে। মানে নিচে যেরকম একটা বড় ওয়াশরুম দেখেছেন, এখানেও কিন্তু ওয়াশরুমটাও বেশ বড়, সমস্ত জলের পয়েন্ট করাই আছে। আর ওয়াশরুমের পাশে এখানে দেখুন বেডরুমটা, কতটা বড় বেডরুম জাস্ট দেখুন। তো এই যে রুমটা আমি দেখাচ্ছি, এটার মেজারমেন্ট হলো 12x15, মানে জাস্ট বুঝতেই পারছেন কতটা বড় বেডরুম। এখানেও কিন্তু আপনাদের বেডের সাথে সোফা, ওয়ার্ড্রপ ইজিলি বসে যাবে। আর ফ্রন্টে দেখুন একটা বড় জানালা আছে, জাস্ট কতটা বড় বেডরুম আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তো এই রুম দিয়ে এসে এখানে আরো একটা রুম আপনাদেরকে দেখিয়ে দিই, এটাকে আপনারা হল ঘর বলতে পারেন। এটার মেজারমেন্ট হলো 12x23। বুঝতেই পারছেন কতটা বড় রুম, আর দুটো রুমের অ্যাটাচে কিন্তু এই রুমটা করা আছে। তো আপনারা যখন নেবেন আপনারা চাইলে এটাকে রুম হিসেবে ইউজ করতে পারেন বা হল রুম হিসেবেও ইউজ করতে পারেন, বা আপনারা যদি চান এটাকে দুটো বেডরুমও করে নিতে পারবেন। এখানে কিন্তু আপনাদের যে কোনো ছোটখাটো অকেশনে আপনারা এখানে প্রোগ্রাম করতে পারবেন, বা ফ্যামিলি গেট টুগেদার, ফ্যামিলি পিকনিক, যে কোনো কিছু কিন্তু আপনারা এই জায়গাটাতে করতে পারবেন। এখানে দেখুন একটা বেসিনও করা আছে। তো এই যে গড়িয়া এরিয়ার মধ্যে একদম প্রাইম লোকেশনে 2 কাঠা বাস্তু জমির ওপরে যে দোতলা বাড়িটা আমি আপনাদেরকে দেখালাম, এটার টোটাল প্রাইস হলো 55 লাখ। আর আমাদের চ্যানেলের থ্রুতে আসলে এই প্রাইসটার উপর কিন্তু অনেকটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। মানে এই প্রাইসটা কিন্তু অনেকটা নিগোশিয়েবল, কোনো রকম ব্রোকারেজ চার্জেস লাগছে না, ব্যাংক লোনও অ্যাভেলেবেল আছে। শুধুমাত্র রেজিস্ট্রেশন চার্জেস যেটা রাখা হয়েছে সেটা হলো অনলি 399, আর ওটা জাস্ট ওয়ান টাইমের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। থ্যাংক ইউ।